ডিয়ার জাগৃতি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে আবার আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমাদের দেবী আজকে মামার বাড়ি থেকে ফিরছে বোলপুর। এই যে টোটোতে করে দুদুন, মিমি সবাই ওকে দিতে আসছে। নিতে আসার সময়ও যখন গেছিলো ওখানে তখনও ও দুদুন এবং মিমি নিয়ে গেছিলো, আবার ওকে নিয়ে দিয়ে যাচ্ছে। আমাদের ঘরে তো আজকে ভীষণ খুশি সবাই, ওর জন্য অনেক কিছু আয়োজন, অনেক কিছু চলছে। কারণ আজকে অনেক দিন পরেই আমাদের পুচকুসোনা দেবী বাড়ি আসছে, তাই ভীষণ খুশি সবাই। মোটামুটি তৈরি, কতক্ষণে ঢুকবে অনেকবার অলরেডি ফোনও হয়ে গেছিলো। ওরা রাস্তাতে আস্তে আস্তে কেন এত দেরি হচ্ছে, কেন মানে ফোনের ওপর ফোন চলছিল। তো ও তো ভীষণ খুশি হয়ে আসছে, হাততালি দিতে তাই তাই করতে করতে গান করছে, নাচ করছে, অনেক কিছুই করতে 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 যাই হোক আসছে। আমাদের ঘরে তো খুবই খুশি মজা, কিন্তু ও দুদুন এবং মিমি আবার ফিরেও যাবে, আজকে থাকবে না, ফিরে যাবে। আমরা বলছিলাম থাকার জন্য, কিন্তু থাকবে না, ফিরে যাবে। কিন্তু যখন ফিরে যাবে তখন তাদের অবস্থাটা যে কি হবে, আমি অবশ্য সেই টাইমটা থাকলে পরে অবশ্যই ক্যাপচার করে আপনাদেরকে দেখাবো কি অবস্থা যে হবে। মানে আমি বুঝতেই পারছি, এখন থেকেই বুঝতে পারছি কি হবে যখন ফিরে যাবে। কারণ এতদিন ছিল, আবার এই যাবে ফিরে, ওকে রেখে ভীষণ ভীষণ কষ্ট হবে, ভীষণ কষ্ট হবে। ওকে দেখুন, ওর তো কোনো ব্যাপারই না, ও তো আরামসে নাচতে নাচতে আসছে। ও তো এখনও কিছু বোঝেই না এই ব্যাপারগুলো। তবে আরেকটু বড় হলে হয়তো ও কান্নাকাটি করবে, কারণ এখন ওর বোঝার সময় আসেনি। এখন সব জায়গাটাই ওর কাছে সমান, দুটো জায়গাতেও মজা করে। আর দুটো জায়গারই ওর ফেভারেট, এখানে ঠাম ঠাম আর ওখানে দুদুন। ওই দুজন থাকলে পরে আর কাউকে চায় না, মা বাবা কাউকে দরকার হয় না, দুজনের সঙ্গেই সারাটা দিন কাটিয়ে দিতে পারবে। আমরা যদি ওকে রেখেও সারাদিন বা এক দুদিনের জন্য বাইরেও যাই, তবে আশা করি, এখনও যাইনি কখনো, তবে আশা করি ওর কোনো প্রবলেম হবে না। এই যে চলে এসেছে বাড়িতে, এখন জামা কাপড় চেঞ্জ করে দিচ্ছে। ঠামের কোলে গিয়ে ঠামকে আদর করা হয়ে গেছে, এখন ঠামের কোলে এসে জামা কাপড় সব চেঞ্জ করছে। চেঞ্জ করে আমার সঙ্গে এই যে খেলা শুরু করেছে, সিঁড়িতে বসে কত রকম কায়দা শিখেছে ও, মানে ধারণার বাইরে। ঘর মোছা, সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, আরও অনেক কিছু বলছে, মুখে তো অনেক রকম নতুন নতুন আওয়াজও শিখেছে। মানে এখন আরও বেশি পাকা বুড়ি হয়ে গেছে, যতই দিন যাচ্ছে ও পাকা বুড়ি তৈরি হচ্ছে একটা। আর চরম দুষ্টুমি করে সবসময়, দুষ্টু তো একদম, মানে প্রচণ্ড দুষ্টুমি করে সবসময়। এই যে চশমা পরে এখন চেয়ারে বসে ওর সঙ্গে টানাটানি খেলা চলছে, ও তো ভীষণ আনন্দ পাচ্ছে ওটাই। আমিও ওর সঙ্গে বেশ বেশ আনন্দ নিচ্ছি, কারণ বাড়িটা সত্যি এতদিন ফাঁকা ফাঁকা ছিল, এখন একদম পরিপূর্ণ। এই যে আমি একটু বাজার করতে গিয়ে একটা পপকর্নের প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম। ও সবাইকে পপকর্নের প্যাকেটটা খুলে সবাইকে খাইয়ে দিচ্ছে, দাদানকে, ঠামকে, আমাকে, ও মাকে, সবাইকে খাইয়ে দিচ্ছে। নিজে খাবারটা খাচ্ছে আর সবাইকে প্যাকেট থেকে বের করে করে সবাইকে খাইয়ে দিচ্ছে, হাতে দিচ্ছে। আমি ভেবেছিলাম ও পপকর্ন খেতে ভালোবাসে, তবে আমি দেখলাম এই পপকর্নটা খাচ্ছে না। ও অ্যাকচুয়ালি রাস্তাতে যেটা তৈরি করে ওই পপকর্নটা ও ভালোবাসে শুনলাম। সারাদিন খাটাখাটনি সব কিছুর পর এখন ওর প্রচণ্ড ঘুম চলে এসেছে, যেদিকেই পাচ্ছে লটকে পড়ে যাচ্ছে। এই যে মায়ের চুল নিয়ে এখন টানাটানি চলছে, প্রচণ্ড ঘুম এসেছে। আমরাও ব্লগটা এখানেই শেষ করব। টাটা, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর আমাদের কুচকুটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, এবং অল বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আগামীকাল আপনাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব, এবং যারা আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করছেন অবশ্যই আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই, গুড নাইট।